নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা কেবল ঘুম থেকে উঠছে, ভালোই মনে হচ্ছে। কাশির পরিমাণ কমে গেছে, আরও কিছু ওষুধ আছে, সেগুলো খাওয়ালে মনে হয় পুরোটাই কাশি চলে যাবে। আজকে ওয়েদারও ভালো, সকাল থেকে সূর্য উঠছে, কুয়াশাও ছিল, শীতও আছে, কিন্তু বাতাসের পরিমাণ কম। আস্তে আস্তে ঠান্ডাও কেটে যাবে। এদিকে বড় ভাই কেবল ঘুম থেকে উঠছে, বড় ভাইও ভালোই মনে হচ্ছে। তো এখনও কথাবার্তা হয়নি, শেষ হোক, তারপরে হয়তো এক জায়গায় বসে কথাবার্তা বলা যাবে। তো এই ফাঁকে বাড়ি যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আজকে রাজমিস্ত্রি আসবে না, কারণ হচ্ছে বাড়িতে ইট নেই। ইট তো কেটা হয়েছে নির্বাচনের 2 দিন আগেই, কিন্তু আনার লোক পাচ্ছি না। যাদের সাথে এর আগে যারা আইনে দিয়েছিল তারা অতিরিক্ত দাম চাইতেছে। যে এদিকে গতকালকে ঠিক করা হয়েছে, আজকে আসবে না, আগামীকাল আসবে। আগামীকাল খুব সকালে এসে ইটগুলো আনবে। তো রাজমিস্ত্রিকে ফোন দিছি, সেও যেন আগামীকাল আসে, কারণ আজকে সে শুধু শুধু কোনো কাজ নাই, সে ঘুরে যায় লাভ কি। তো এই হলো সার্বিক পরিস্থিতি। তো চলেন যাই বাড়ির দিকে, বাড়ির কাজগুলো গুছাইতে থাকি, আপনারা আমাদের পাশে থাকেন। এই মাটিগুলো আপাতত এদিকে সরিয়ে রাখতে হবে। আচ্ছা, সরিষা চলে আসবে, সরিষা উঠালে এই জায়গাটা দিয়ে রাখতে হবে। মাটি দিয়ে চাপিয়ে রাখি, সরিষার কাজ শেষ হলে এই মাটিগুলো আবার এই এখানে দিয়ে দিই। ওঠানো আরও মাটি লাগবে। এই পর্যন্ত গোটুকু দিব না, কারণ হচ্ছে ওয়াটা ওই সিঁড়িটা গতকাল করছে, তো আমি সিঁড়িতে যাতে ঢুকা না পড়ে সেই জন্য এইটুকু বাদ থাকবে, এইটুকু দিয়ে শেষ দেবো। আবার দুই পাশে আছে, এবার নির্বাচনের ডিউটি কোন জায়গায় পড়ছিল? আটোভাঙ্গা। তাহলে ভালো দূরে পড়ছে। খুব
কেনে মনে করেন যে বলে হই হুল্লা নেই, ওই আমাকে এরকমই আমার জায়গায় যেরকম মোটামুটি নিরিবিলি এরকমই না। মানে এনে যেমন মনে করেন যে এক সাইডে পুরুষ মানুষ, এক সাইডে মহিলা, অন্য টানা খালি মহিলা, আর অন্য কেন্দ্রে দিচ্ছে খালি পুরুষ। ও মহিলাদের জন্য এক কেন্দ্র, পুরুষদের জন্য আলাদাই। পুরুষের জন্য এক কেন্দ্র। তা মনে করেন দিলে মোটামুটি মানে 10টায় তো 11টা 15 যে দাম বাজলো, তারপরে মনে করেন যে ফাঁকা। 1 জন 2 জন 5 জন 3 জন 1 2 জন এই তো এরকম করে আহাত হইল। তাও এই দিশাল করে 4টা 15 তো 8টায় তো 4টা 15, তাও আর আধা ঘন্টা বাড়িয়ে দিশাল তাও লোকজন আসুক। না আসলে বুটাবুটি মেন যে বুটাবুটি আপনার 12টার মধ্যে হয়ে যায়। পরে এলা না সবাই চিন্তা করে ভিড় হবে, আগেই যায় যে ভোটটা দিয়ে আসি। না সুস্থ ভাবে বুটাবুটি হয়েছে, কিন্তু মনে করেন দিলে কোনো হই হুল্লা নাই। শুনলাম যে বলে সাওয়ালি মহারা এনে বলে মারামারি হয়েছে আর দামরাই, এই তো এই দুইটা। ওগুলো তো দূরে, ওগুলো তো আমাদের ইয়েতে না। আমাদের জায়গায় ভালো পরিবেশ, সবসময় ভালো থাকে। না এমনিরা পরিবেশ খুবই ভালো ছিল। তাহলে আসছেন কবে? শনিবারে আসছি, শনিবারের দিন। বৃহস্পতিবার ভোট হলো, শুক্রবার তো ছুটি দিবই না আপনাকে, শনিবার দিন। তাতে মোট ডিউটির পর আপনার কয়দিন পড়লো? 5 দিন। 5 দিন পড়লো। ভালো লেগেছে। ওটা জিজ্ঞেস করে লাভ কি যায়? তাহলে 5টা দিন রইলো, হাটা দিবেই, ওটা জিজ্ঞেস করে লাভ আছে নাকি? চাষি যেটাই দিবে সরকার থেকে। না দেয় নাই কে, যেমন খাওয়ার জন্য বল চাল যে বলে উপজেলায় তো নেই, 500 টাকা করে খাওয়ার বাবা দিবি। এখন দেখি দিলে 75 টাকাই নাই। আনা থাকলো ওটাও তো খাওয়ার বাবদ গেছে। পরে এলা এখন সবাই দিগাইলো, এফসি গেছে, তারপরে সে আপনার পেলা প্রেসিডেন্ট অফিসার গেছে। পরে এলা করলো আপনারা কেমনি কি করবে। পরে এখন করলাম গেলে এখন আপনারা তেমনি চলবেন, আমরাও হে দিয়ে চলুন। পরে এলা 100 টাকা করে দিতাম সবার কাছ থেকে, 100 টাকা করে দিয়ে তারপরে মনে করেন দিলে এই যেদিন গেছি সেদিন এসে ডাইল ভাত, সকালে আলু সিদ্ধ আর দুপুরে মুরগির মাংস। ভালো হয়েছে। রাঁধছি মনে করেন দিলে আঠাতি খালি মনে করেন দিলে কই যায় জেনে খালি কাটি আপনি রান্ধে না পা মতো এলে তোমরা তো গালি দেব, আমার রান্ধা কোনো ব্যাপার না। পরে লাগবে আমাকে তাহলে রান্ধেন, খালি রান্ধন কোনো ব্যাপার না। ডিম রান্না করেন শর্টকাটে। এখন মাছ ভিজাইতে গেলে অনেক সময় লাগবে। আলু আর বেগুন দিয়ে রান্ধেন। আর বিরিয়ানি বেগুন কম দেন, বেগুন বেশি দেন না। রান্না হয়ে গেছে পরে এখন কই কি দিলে এখন রান্না নেই, মানে কি করবো কি করবো না। আমার একটু দেরি হয়ে গেলো, যে কাজে গেছিলাম ওই কাজে দেরি হয়ে গেছে। যাই হোক সময় অসময় নাই। আমি ইয়েতে ভাত বসে দিয়ে না হয়ে গেছে গা, তো আর কি। কাগজ দিয়ে ফ্লোরে বিছাইতে হবে, পাশে লাগবো না। চাষি যেহেতু আসছে, রান্না বান্নার ঝামেলা আমার করতে হবে না, চাষি করবে না। এই ফাঁকে দেখি 1-1 ঘন্টা যদি কাজ করা যায় ওটা আঁকাবে না। ধনিয়া অনেক পরে বুনছি, ধনিয়া আজ ফুল চলে আসছে, আশা করা যায় কিছু পাওয়া যাবে। নিজে দিতে পারলে সুন্দর হতো, কিন্তু নিজে দেওয়ার সময় পাই নাই। এই যেখানে 50টা মরিচা চারা বুনছিলাম, একবার নিড়িয়ে দিছি, আবার ঘাস হয়েছে। তো এবার যদি নিড়িয়ে দেই তাহলে আর খুব একটা নিড়িয়ে দেওয়া লাগবে না, কারণ গাছ অনেকটা বড় হয়ে গেছে, ঝাঁটা নেবে। মরিচ বুনছি কম, মাত্র 50টা চারা বুনছি, শুধু নিজেদের চলার জন্য। তো এই কটা চারাই মরিচ ধরলে হয়ে যাবে।
গাছগুলো বেশ সবল হয়ে উঠছে। তো আগাছাগুলো বাছাই করে দিতেছি, এরপরে যে ঝাঁটা নিতেছে, ঝাঁটা নিলে অত আগাছা হবে না। গত বছর তো ভালো মরিচ আসছিল, এবছর আশা করি ফলন পাবো। সব কিছুর চাই যত্ন, যত্ন না নিলে কিছুই হয় না। এই যে নিড়ে দিতেছি ভালো করে, 1 মাসের মধ্যে আর এখানে আসতে হবে না, আর 1 মাসের মধ্যে এগুলো ফুল এসে মরিচ আসা শুরু করবে। ঘরের এই সাইডে মাটিগুলো কিছুটা বোট পড়ছে, ভাবছি ঘরের কাজটা হয়ে গেলে এদিক দিয়ে কয়টা মরিচের চারা লাগিয়ে দেবো, এদিক দিয়ে 5-6টা মরিচের চারা লাগিয়ে দেবো। দক্ষিণ পাশেও লাগাবো, সরি দক্ষিণ পাশটা পূর্ব পাশে, আর এই দক্ষিণ পাশে এই সাইড দিয়ে কটা ফুলের চারা লাগিয়ে দেবো, গোলাপ ফুল, গাঁদা ফুল, এগুলো। এই পাশের মাটি প্রায় সরানো হয়েছে, আর যেটুকু আছে ওটা আগামীকাল দিয়ে দেবো। ও পাশেও মাটি টানা হয়েছে, এই পাশেও টানা হয়েছে। মানে হয়তো সরিষার নেওয়ার পরে যে মাটিগুলো আবার উঠানে দিয়ে দেবো। কি অবস্থা নেল ভাই, খাওয়া দাওয়া হয়েছে? আমার বাড়ি দিয়ে খাই আইছি, একবার খামো আবার খাবেন? না খেলে হয় না? না খেলো হয় কেমন না ভাই, খিদে কি সিদ্ধা থাকে, খিদাই কাজ তো করলাম, আমি বেলা বেরো ওই যে ড্রেন সাফ করলাম। তরকারি শেষের দিকে হ্যাঁ একটু গরম মশলা দিলাম।
খেতে বসলাম। আজকে আছে নিরামিষ তরকারি আর ডিমের তরকারি, সবই ওই আলু বেগুন দিয়ে। এখন বাড়িতে সবজি আলু বেগুন মূলা এই তিনটা সবজি, সিম আছে। লাউ আমরা দুদিন আগে খেলাম। আছে খেলাম কিন্তু আর সেরকম লাউ আসে না, আবার যে দুটা লাউ দিয়ে দিলাম, তারপর 4-5 দিন পর থেকে খাওয়া যাবে। আপনারা খাওয়া দাওয়া করে নেন। খুব সুন্দর হয়েছে ডিমের তরকারি। কাল থেকে আবার কাজের চাপ বাড়তি, ধুমাধুমি কাম চলবে। তো সন্ধ্যা হয়ে আসছে, কাজে বেরিয়েছিলাম আরেক জায়গায় রয়েছে, তাহলে বাড়ি দেখে যাব। এখন অবশ্য পড়ার চাপ কম, তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আর কি চাপ একটু বাড়বে, কাজের চাপও তখন অনেকটাই কমে যাবে, ধান টান লাগানো হয়ে যাবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।